বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর 3.1-এর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে অঙ্কগুলি 5, 7, 8 তিনটে অঙ্ক, এই তিনটে অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। এই তিনটা করার পরে আমি তোমাদের জন্য সৃজনশীল আকারে তৈরি করব। কিভাবে বোর্ড পরীক্ষায় এবং অন্যান্য স্কুলের পরীক্ষায় সৃজনশীল আকারে প্রশ্ন হয় আমি পরবর্তীতে সেটা দেখাবো। তো তোমাদের পাঠ্য বইতে, নবম দশম শ্রেণীর পাঠ্য বইতে 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার যে তিনটা অঙ্ক আছে, আমি তোমাদেরকে এই তিনটা অঙ্ক অতি সহজে করার জন্য চেষ্টা করব। প্রথমে দেখো, x-1/x ইকুয়াল যদি 4 হয়, 4 হলে প্রমাণ করো যে এটা সমান আমাদেরকে 322 বের করতে হবে। 7 নম্বরে আছে a+1/a = 2 হলে দেখাও যে এটা সমান এটা। 8 নম্বরে a+b = √7, a-b = √5 হলে প্রমাণ করো যে এটা সমান 24। তো আমি তোমাদেরকে এই তিনটা অঙ্ক করে দেখাচ্ছি। আমাদের 5, 7, 8। শুরুতে আমি 5 নাম্বারটা করে দেখাচ্ছি। এটা একটা মান দেওয়া আছে এখানে, x-1/x = 4 হলে প্রমাণ করো যে এটা সমান এটা। আমরা দুইভাবে করতে পারি এটা। তো আমি তোমাদের জন্য সহজ একটা নিয়ম করে দেখাচ্ছি। আমরা দেওয়া আছে থেকে কাজটা শুরু করি। দেওয়া আছে x-1/x = 4, এটা আমাদের এখানে দেওয়া আছে। এটা থেকে আমরা কাজ শুরু করি। আমরা এটাকে, যেহেতু আমাদের অঙ্কে ইকুয়ালে আছে, আমরা বা দিয়ে, বা x-1/x = 4²। আমরা কি করেছি, এটাকে বর্গ করেছি, উভয়কে বর্গ করে এখানে লিখে দিব ব্র্যাকেটের ভিতরে বর্গ করে, বর্গ করে। তো আমরা যারা বর্গের সূত্র আগে শিখেছি, এটাকে যদি a ধরি আর এটাকে b ধরি, a-b²। তো a-b² সূত্র হলো a² - 2a × b। এটা হলো a, এটা হলো b। 2ab + b², b বলতে 1/x² = 4 বর্গ 16। ওকে, এখন x একটা নিচে একটা উপরে আমরা কেটে দিলাম, বা তাহলে আমরা এখানে পাইছি x² আর মাইনাস কত থাকে, -2 × 2 প্লাস এখানে 1 বর্গ 1 আর x এর বর্গ x², অর্থাৎ 1/x²। ইকুয়ালের দিকে কত আছে, 16, বা x² প্লাস 1/x² লিখে ফেললাম বাম দিকে। x² লিখছি প্লাস 1/x² লিখছি, শুধু লিখে নেই -2। -2টাকে আমি ইকুয়ালের ডান দিকে যদি নিয়ে যাই তাহলে এখানে +2। আসলে আমরা যে এই কথাটা বলি যে ইকুয়ালের বাম থেকে ডানে নিয়ে যাও, মূলত হচ্ছে বাম দিকে আমি -2কে বাদ দিতে হলে -2-র সাথে +2 নিব। তো +2 -2 বাদ দিতে হলে +2 নিব। তো +2 আর -2 বাদ, তো ইকুয়ালের ডানও আমাকে +2 করতে হবে, ইকুয়ালের ডানও আমাকে একই কাজ করতে হবে, +2 নিতে হবে। তো আমরা এটা আমরা বলে ফেলি যে এখানে -2, ইকুয়ালের বামে -2, ইকুয়ালের ডানে গেছে আর +2। মূলত হচ্ছে কি, এখানে -2কে বাদ দেওয়ার জন্য +2 নিব, একই +2 আমি সমান চিহ্নের ডান দিকে নিব। বা এখন এখানে কত, আমরা এটাকে যদি আবার x² প্লাস 1/x² = 16 আর 2 কত হয়, 18, বা x² প্লাস 1/x², এটাকে আবার আমরা বর্গ করছি, 18কে এখানে 18, এটাকেও আমরা আবার বর্গ করে দিচ্ছি। আবার এখানে লিখব পুনরায় বর্গ করে। ওকে, পুনরায় বর্গ করে এখানে লিখে দিব বর্গ করে। তো আবার একই কাজ, বর্গ করলে এটাকে যদি a ধরি আর এটাকে b ধরি তাহলে a + b²। তো তার জন্য আমরা কি লিখব, a², a বলতে x, a বলতে এর জায়গায় যেটা আছে এটা, এরপরে স্কোয়ার প্লাস সূত্রে 2a × b, b বলতে কত আছে এটা, প্লাস b², b বলতে 1/x², এটার উপরে আবার হোল²। ওকে, ইকুয়াল টু, তো আমরা 18 এর বর্গ করব। 18 এর বর্গ যদি আলাদা, 18 দিয়ে 18কে গুণ করো, 18 এর বর্গ করলে আমরা পাবো 324।
24 বা এখানে হবে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, এটা নিচে এটা উপরে কেটে ফেললে আমার থাকে আরও 2 দিয়ে 1 গুণ করলে উপরে 2 2 প্লাস এখানে কত থাকে 1 বর্গ 1 আর এক্স স্কোয়ারের বর্গ হচ্ছে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। তাহলে আমরা এদিকে নিয়ে আসতেছি x টু দি পাওয়ার 4 লিখলাম বা x টু দি পাওয়ার 4 তার সাথে লিখলাম প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল ডান দিকে কত আছে 324 আর বাম দিকে যে প্লাস 2 ছিল এই প্লাস 2টাকে আমি এখানে এসে -2 করে দিলাম বা এখন আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 324 থেকে 2 গেলে আর থাকে 322। তাহলে আমাদেরকে কি দেখাতে বলছে? আমাদেরকে বলছে যে এটা সমান 322 দেখাও। আমরা এটা দেখাতে পেরেছি, এটা সমান 322। তাহলে আমরা এখানে লিখব প্রমাণিত। আমরা প্রমাণ করতে পেরেছি, আমরা লিখব প্রমাণিত। ওকে, আমরা দেওয়া আছে থেকে মানটা থেকে কাজ শুরু করেছি, এটাকে 2বার বর্গ করেছি, বর্গ করে শেষ পর্যন্ত আমরা এটা দেখাতে সক্ষম হয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কত নাম্বারের কথা বলেছি? 5-এর পরে 7। 5-এর পরে 7 নাম্বার। 7 নাম্বার অঙ্কে কী ছিল? 7 নাম্বার অঙ্কে ছিল a প্লাস 1/a ইকুয়াল যদি 2 হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। অর্থাৎ মান যদি a প্লাস 1/a ইকুয়াল 2 হলে এটা সমান এটা দেখাতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি করব? আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। প্রথমে শুরুতে আমাদেরকে দেওয়া আছে, কি দেওয়া আছে এটা লিখে নিই আমরা। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল কত দেওয়া আছে? 2। তাহলে আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো আমরা আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার যে অনুসিদ্ধান্ত আমরা শিখেছি, আমাদের মান যেহেতু প্লাসের আছে আমরা অবশ্যই প্লাসেরটা লিখব, a প্লাস b হোল স্কোয়ার। কারণ a স্কোয়ার প্লাস এখানে 1/a কে যদি b ধরি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। যদি তোমরা একটা লাইন এখানে বাড়াইতে চাও, এটাকে যদি a ধরো প্লাস 1/a কে যদি b ধরো, তাহলে এটা a স্কোয়ার প্লাস 1/a যদি b ধরো তাহলে b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো আমি এটা লিখলাম না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এখন দেখো a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? 2। তাহলে আমি 2 বসাইলাম, উপরে বর্গ আছে মাইনাস এটা কেটে নিচের একটা a, উপরে একটা a কাটলাম, আর এখানে আমার 2 একে আরও 2 থাকে। তাহলে এখানে 2 এর বর্গ হচ্ছে 4, 4-এর থেকে 2 গেলে আরও থাকে 2। তাহলে আমি বাম পক্ষ কত পাইছি? 2। এখন আমি ডান পক্ষ দেখি, ডান পক্ষ আমার কি আছে? ডান পক্ষ সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো আমি এটাকে প্রথমে ভাঙব। ওকে, a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারকে লেখা যায় 1/a স্কোয়ার হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। আমি এখন কি করব? এখানে যখন আমার এটা a আর এটা v, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হয়েছে, এখন আমি তার জন্য লিখব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এই ভিতরের এইটুকু আবার সূত্র হয়ে গেছে। ওই যে এখানে ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক ভিতরের এইটুকু আবার সূত্র হয়ে গেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে কত? মান যেহেতু প্লাসের আছে, a
এ প্লাস ওয়ান বাই এ, তাহলে আমি প্লাসেরটাই লিখবো, এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ভি। ওকে, এইটুক পেয়েছি আমি, এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে এইটুকুর জন্য আমি এটা পেয়েছি এই পুরাটা। এখন আবার উপরে বর্গ আছে, এই বর্গটা, এরপরে মাইনাস, এটা কাটলাম, কাটলে 2 একে এখানে 2 থাকে, ইকুয়াল এ প্লাস ওয়ান বাই এর মান কত দেওয়া আছে, মান দেওয়া আছে এখানে 2, 2-র উপরে আবার স্কোয়ার মাইনাস এটা কাটলাম, আবার 2 একে 2, ব্র্যাকেট দিলাম, এরপরে আছে বর্গ দিলাম, বর্গ মাইনাস আছে কত 2, ইকুয়াল ব্র্যাকেটের ভিতরে কি আছে 2 এর বর্গ 4 বিয়োগ 2, আবার ব্র্যাকেট, আবার বর্গ, আবার -2, সাইডের থেকে 2 গেলে আবার 2, 2 এর উপরে আবার বর্গ মাইনাস আছে 2, তো আবার 2 এর বর্গ 4, 4 থেকে 2 বাদ দিলে আর থাকে কত 2। তাহলে আমার বাম পক্ষ যেমন 2 হয়েছে, ডান পক্ষ 2 হয়েছে। তো এই জাতীয় মানগুলো এমনই হয়, এ প্লাস ওয়ান বাই এ সমান যদি 2 হয়, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান 2 হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার সেটাও 2 হবে। তো এই জাতীয় মানগুলো এমনই হয়। তাহলে আমরা এখন এটা পেয়েছি, বামপক্ষ যত 2 পেয়েছি, ডান পক্ষ 2। তাহলে আমরা লিখতে পারি, আমাদেরকে যে বলেছে এখানে বইতে কি দেখাইছে যে এটা দেখাও যে, তাহলে আমরা লিখব, সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্কে আছে 8 নম্বরে, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল দেওয়া আছে √7 এবং a মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে আমাদের √5। তাহলে আমাদেরকে বলেছে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব? 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। এটার থেকে আমাদেরকে 24 বের করতে হবে। যদি a প্লাস বি সমান √7 হয় আর a মাইনাস বি সমান √5 হয়, তাহলে এটা থেকে আমাদেরকে 24 বের করতে হবে। তাহলে আমরা আগে এটা নিয়ে কাজ শুরু করি। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ডান পক্ষ হচ্ছে 24 বের করে দেখাতে হবে। আমরা লিখব বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ কি দেওয়া আছে? 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা 8abকে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2, 4ab ইন্টু 2 অর্থাৎ 4 দুগুণে 8। 8abকে আমি এভাবে লিখলাম 4ab ইন্টু 2, 4ab কাটা 2টা। তো এটার সাথে আবার ইন্টু আবার কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে 2টা সূত্র হয়ে গেছে, একটা 4ab সূত্র আর একটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তাহলে 4ab সূত্রটা আমরা কি জানি? 4ab সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা 4ab সূত্র জানি। আর এখানে ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে অবশ্যই। আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব? কারণ 4abর সাথে ইন্টু এটা, তো এখন আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট এখন আমাদেরকে এই 4abর সাথে, অর্থাৎ এটা 4abর জন্য ইন্টু এটা 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ারের জন্য। আমি লাইনটা একটু তোমাদের জন্য আবার গুছিয়ে লিখছি।
4ab জন্য আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম ইনটু এবার 2a স্কোয়ার বি স্কোয়ারের জন্য হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমি আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম, মধ্যখানে ইনটু, অর্থাৎ এটা হচ্ছে 4ab সূত্র আর এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র, মাঝখানে ইনটু, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট। যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে শুধু ইনটু, এটার সাথে এটা ইনটু বুঝাবে, প্লাস এটা আলাদা, মাইনাসের আগে এটা আলাদা। এই কারণে অবশ্যই তোমরা এই কাজটা পরীক্ষায় অনেক স্টুডেন্টদের পেপারে আমি দেখেছি তারা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে ভুল করে। যদি ভুল করে তাহলে তাদের এখানে এটার জন্য কেটে দিবে। যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে তাহলে বোঝা যাবে শুধু এইটুকুর সাথে এইটুকু ইনটু, আর প্লাস এটা আলাদা বোঝা যাবে, এটা আলাদা বোঝা যাবে। অবশ্যই তোমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, নাহলে অঙ্ক ভুল হবে। তাহলে এখন আমরা a প্লাস বি এর মান কত দেওয়া আছে √7, আমি এখানে লিখলাম √7, তার উপরে আছে বর্গ দিসি বর্গ, মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে √5, লিখলাম √5, কি আছে এখানে বর্গ, অ্যাগেন সেকেন্ড ব্র্যাকেট ইনটু, আবার a প্লাস বির জন্য √7, এরপরে বর্গ প্লাস a মাইনাস বি এর জন্য আবার √5, তার উপরে কি আছে বর্গ, অ্যাগেন উই হ্যাভ টু ইউজ দ্য সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা যেটা করব, 7-এর উপরে বর্গ আছে, বর্গমূলও আছে, কোনো কিছুর উপরে যদি বর্গ আর বর্গমূল থাকে, আমার এর উপরে যদি বর্গ আছে আবার বর্গমূলও আছে, এ জাতীয় যদি থাকে তখন আমরা কি করি, বর্গও করি না বর্গমূলও করি না, অর্থাৎ বর্গে আর বর্গমূলে আমরা বাদ দিয়ে দিই। যেমন কেন বাদ দেই, 3-এর উপরে √3, এটার উপরে যদি বর্গ থাকে তো আমরা 3-এর বর্গ করলে 9, তো 9-এর বর্গমূল করলে আবার 3, তো এই কারণে আমরা বর্গ আর বর্গমূল বাদ দিয়ে আমরা কত পাই, 3 পাই, 3 পাই। তো এখানে আমরা কি করব, বর্গ আর বর্গমূলে বাদ দিলে আর থাকে আমাদের 7 মাইনাস, এখানেও বর্গে বর্গমূলে যদি বাদ দিই তাহলে থাকবে 5, 7 মাইনাস 5 ইন্টু, এখানে বর্গমূলে বাদ দিলে কত থাকবে 7 প্লাস, এখানেও যদি বাদ দেই তাহলে থাকবে 5। ওকে, এখন 7-এর থেকে 5 গেলে কত থাকে 2 ইন্টু 7 আর 5 এখানে যোগ করলে কত হয় 12, তাহলে আমরা জানি 12 দুগুণে কত হয় 24। আমাদেরকে কত দেখাতে বলেছে এখানে, এটা সমান 24 বের করো, তাহলে আমরা 24 বের করে দেখাইছি। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, কি বলছে প্রমাণ করো, তো আমরা লিখব প্রমাণিত, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা তোমাদের জন্য এই টাইপের অঙ্কগুলোর উপরে কিভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি করে আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য সৃজনশীল এবং বোর্ডের প্রশ্নগুলো পর্যালোচনা করে কিভাবে বোর্ডে প্রশ্ন করা হয় ওই প্রশ্নগুলো দেখে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন তৈরি করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ তোমাদের জন্য আমি পরবর্তীতে এগুলোর উপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো। ওকে, ততক্ষণ ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।